বন্ধুরা এই ভিতরে গাছ আছে ডুমুর গাছ, তো ডুমুরগুলোকে আগে পেড়ে নিয়ে আসবো। দুজনে মিলে যাচ্ছি ডুমুর পাখি। একদম ছোটো ছোটো কাঁচা কাঁচা দেখে কাটতে হবে, বেশি বড় পারলে একদম ডাল ভর্তি দেখো ডুমুর, প্রতিটি ডালে ডালে ডুমুর হয়ে রয়েছে, কোনো ডালে বাদ নেই, ছোট বড় সব রকম আছে। কচি কচিগুলোই তুলবো, বেশি ওগুলোই টেস্টটা বেশি ভালো লাগে। বড়গুলো তুলবো? হ্যাঁ, ভিতরে অনেক গাছ আছে, কিন্তু অত ভিতরে ঢোকার কোনো দরকার নেই, সামনেই পেয়ে গেছি আর ভিতরে গেলাম না। ডুমুরগুলো পেরে নিয়েছি, এবারে বাড়ির দিকে চলে যাব। নমস্কার বন্ধুরা, মৌমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো ডুমুর পেড়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই ডুমুর দিয়েই কিন্তু আজকে মজাদার একটা রেসিপি দেখাবো। তো চলো বন্ধুরা, উনুন চালে যাওয়া যাক। ডুমুর তো পেড়ে নিয়েই চলে এসেছি, আর এবারে ডুমুরগুলো দুজনে মিলে কেটে নেব। এই ডুমুর কাটতে কিন্তু বন্ধুরা অনেক দেরি হয়। এই ডুমুরের ভিতরে যে ছোট ছোট এই বীজগুলো আছে, এগুলো সব ফেলে দিতে হয়। এগুলো ফেলে দিয়ে তারপর সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আমি কেটে দিচ্ছি, আর মৌ বীজগুলো সব ফেলবে। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে এইভাবে ভিতর দিয়ে এইভাবে কুড়ে বের করে নেব। এইভাবে এই ময়লাগুলোকে ফেলে দেবো। ভিতরে ফুল এগুলোকে বলে, ডুমুরের ফুল ভিতরেই হয় ডুমুরের ভিতরে। এইগুলোকে ফেলে একদম পরিষ্কার করে নেব, এইভাবে পুরো পরিষ্কার করে নেব। এগুলো চামচ দিয়ে আর ছুরি দিয়ে ছাড়া কিন্তু পরিষ্কার করা যায় না, বঁটি দিয়ে এগুলো তোলা যায় না। হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। বন্ধুরা, এগুলো কিন্তু ছাড়াতে অনেক টাইম লাগে। ভিতর দিয়ে পুরোপুরি পরিষ্কার না করলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, গালে কিচকিচ করবে বালির মতো। এই এতগুলো ছাড়িয়েছি, এখনো এত বাকি আছে। তো সব ছাড়িয়ে একেবারে দেখা করছি। উনুন জেলে নিয়েছি বন্ধুরা, আর এদিকে আমি কড়াটা বসিয়ে নেব উনুনে। কড়ার মধ্যে অল্প জল দিয়ে দেবো। আর এদিকে তো ডুমুরটা কেটে নিয়েছি দুজনে মিলে, আর খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছে। এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, ডুমুরটাকে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করে জল ঝারিয়ে নিতে হবে। ওদিকে ঠাকুমা
ডুমুরটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, হালকা করে সিদ্ধ করবে। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা যা যা লাগে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কুচিয়ে নেব। আজকে কিন্তু ডুমুরটাকে যে পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো। আর তোমরা যদি চাও বন্ধুরা পেঁয়াজ রসুন না দিয়েও ভাজতে পারো, নিরামিষও করতে পারো। যেরকমভাবে রান্না করবে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো পেঁয়াজগুলো এইভাবে কেটে নেব, রসুনগুলোও কুচিয়ে নেব। সব কেটে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে এইভাবে দুভাগ করে ভেঙে নেব। কাঁচা লঙ্কাও কিন্তু এইভাবেই ভেঙে নেব, মধ্যিখান দিয়ে চেলা করব না। মধ্যিখান দিয়ে ছিঁড়ে দিলে ঝালটা বেশি হয়, আর এরকমভাবে ভেঙে নিলে ঝাল হয় না, কিন্তু লঙ্কার সেন্টটা খুব সুন্দর ভাজার মধ্যে হয়ে যায়। ডুমুরটা ভালোভাবে এরমভাবে সিদ্ধ করে নিয়েছি, সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ডুমুরটা ঢেলে নেব। একটা চুবড়ি নিয়ে নিয়েছি জলটা ঝাড়ানোর জন্য। আদা সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজতে আর বেশিক্ষণ সময় লাগবে না। কড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। এই ডুমুর কিন্তু অনেক রকম রেসিপি করে খাওয়া যায়। আরও অন্য অন্য রেসিপি যদি জানতে চাও তোমরা কিন্তু কমেন্ট করো আমাদেরকে। ডুমুর খাওয়াও কিন্তু ভালো না শরীরের পক্ষে, এমনি ঝুড়ি করে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা। আর এখানে রসুনটাও কুচিয়ে নিয়েছে মোম, রসুনটাও দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দর লাগে কিন্তু এই ডুমুর ভাজা খেতে। পেঁয়াজ রসুন না দিয়েও লঙ্কা কালো জিরে দিয়ে ভাজলেও ভালো লাগে খেতে। ভাজাটা তো প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু অল্প করে চিনি দিয়ে দেবো। মিষ্টিটা দিলে টেস্টটা আরও খুব সুন্দর হবে। ভাজাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই ডুমুর ভাজা, খুব সুস্বাদু। আমাদের তো আশেপাশে গাছ হয়ে রয়েছে চারিদিকে গ্রামাঞ্চলে, শহরের মানুষদের কিনে খেতে হয়। আর আমরা তো যখন ইচ্ছা তখন গাছে থেকে পাড়ি আর খাই। চারিদিকে আমাদের আশেপাশে চারিদিকে গাছ হয়ে আছে। আমরা যেখানে রান্না করি খোলামেলা, তোমাদের তো আগেই বলেছি। আর দেখো আমাদের এইখানেই একটা ডুমুর গাছ হয়ে রয়েছে, আর ছোট্ট ছোট ছোট বড় সব রকমের সাইজের কিন্তু ডুমুর হয়ে আছে। দেখো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ডুমুরটা দিয়ে দেবো। এবার আমি নুনটা দিয়ে দেবো। আর একটু হলুদ দেবো।
মশলা যা দেওয়া দিয়ে দিয়েছি, এতে এমন কিছু মশলা লাগে না, আর কিছু দেবো না আমি। ভাজা হয়ে গেলে লাস্টে একটু চিনি দেবো, আর কিছু মশলা এতে লাগবে না। ভাজাটা পুরোপুরি হয়ে গেছে একদম। এবার আমি কিন্তু তুলে নেব। আর ভাজাটা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কালো জিরে, শুকনো লঙ্কা, খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। গরম ভাতে যদি এরকম ডুমুর ভাজা হয় আর কিছু লাগবে না। হ্যাঁ, একদম এক থালা ভাত, হ্যাঁ, একদম নিমিষে শেষ হয়ে এক যাবে। নিমিষে সাটা শাক। হাতের কাছে কিছু না থাকলে যদি এই ডুমুর গাছ থাকে মোটামুটি চলে যাবে। আর আমাদের এদিকে তো গাছ চারিদিকেই আছে, আগেই বলেছি। যখন ইচ্ছে আমরা কিন্তু তখন পেড়ে খাই। সব রকম রেসিপি করি আমরা। তো বন্ধুরা, আজকে কিন্তু ডুমুর পাড়া থেকে ভাজা পর্যন্ত পুরোটাই দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এরকম ডুমুরের রেসিপি কিন্তু বন্ধুরা অনেক রকম রেসিপি হয়। তোমরা কি কি রেসিপি জানতে চাও ডুমুরের, আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও, আমরা কিন্তু দেখাবো। আর আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা, আমাদের পাশে থেকো। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা। নমস্কার।